আমি চাই আমার জন্য তোমার মনে একদিন খুব অভিমান জমুক। আমার উপর রাগ করে থেকে থেকে তুমি কষ্ট পাও খুব। আমি তো জানি তোমার এই দূরে থাকার ভানগুলো, আমাকে কষ্ট দেবার পণগুলো তোমাকে আমার ভেতর গেঁথে দেয় আরো অনেক গভীর করে। আমি তখন হয়ে যাই আরো বেশি তোমার। বলছিলাম মেঘ কাব্য থেকে, আমার জীবনের প্রথম কাব্যগ্রন্থ মেঘ কাব্য। আসলে কবিতা ব্যাপারটা এমন যেটা আসলে কখনো ভেবে লেখা হয় না, বা আমি হয়তো ৫ মিনিট আগেও জানি না যে এই কবিতাটা আমি লিখে ফেলবো। আমাদের জীবনে যত রকমের অনুভূতি আসলে আসে, একেকটা অনুভূতি একেক রকমভাবে প্রকাশ পায়। আর কবিতার ছন্দে যদি সেগুলোকে মিলিয়ে আমি লিখতে পারি, সেগুলোই আসলে কবিতা হয়ে যায়। এই যেমন প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন, প্রচ্ছদে আছে মেঘ আছে, মেঘের মাঝে আলো আছে, অন্ধকার আছে। সেখানে একটা দুরন্ত মেয়ে ছুটে যাচ্ছে। আপনি যদি মনে হয় কখনো সে দুরন্ত হয়ে ছুটে যাচ্ছে, আবার কখনো মনে হবে সে বোধহয় খুব বিষণ্ণ মনে ছুটে যাচ্ছে। জীবনের ছুটে চলাগুলো আসলে এরকম। কখনো আমাদের মনে মেঘ করে, কখনো অনেক রোদ ঝলমল করে। এই ধরনের অনুভূতিগুলো যখন আমরা বিভিন্নভাবে প্রকাশ করি, সেরকমই কবিতাগুলো। একটা কবিতা থেকে আরেকটা কবিতায় গেলে আপনার মনে হবে একদমই অন্যরকম। যেখানে আশার কবিতা আছে, অনুভবের কবিতা আছে, মান অভিমানের কবিতা আছে। একটু যদি সূচিপত্রের দিকে যাই, আমাদের সেখানে হয়তো দেখা যাবে খামখেয়ালি আছে একটা কবিতার নাম। খামখেয়ালি কবিতায় আমি বলেছি যেখানে একটা মানুষের কখনো সারাদিনে কিছু করতে ইচ্ছা করছে না, এরকম একটা দিনের গল্প। আবার জিতে যাওয়ার গল্প আছে। আমাদের জীবনের অনেক রকমের প্রতিবন্ধকতা পেরিয়ে আমাদের যেন জিতে যেতে ইচ্ছে করে, এরকম কিছু অনুভূতির কথা বলা আছে। আবার জীবনে যে বিরতির প্রয়োজন, আমরা ছুটতে থাকি, ছুটে চলা জীবনে যে অনেক বিরতির একটা প্রয়োজন হয়, সেই কথা বলা আছে। তো এরকম জীবনের বিভিন্ন সব অনুভূতি নিয়ে আসলে কবিতাগুলোর আ লেখা, যেগুলো একেক সময় লেখা, এবং কোনটা কেন লেখা বলা খুব কঠিন। কারণ আমাদের অনুভূতি থেকে আসা কবিতা যেহেতু। আর আমার কবিতাগুলোতে আমি চেষ্টা করি, বা আমার আমার ভালো লাগে একটু পজিটিভিটি ছড়াতে। আমি পজিটিভ মেসেজ দিতে চাই। সো শেষ কবিতাটা যখন পড়বেন, আপনার আ হয়তোবা মনে হবে যে হ্যাঁ, জীবনটা আসলে একটু অন্যরকমভাবে দেখলেও আ আমরা পারি। একটু সুন্দর চোখে অনেক আমাদের ভাবনাগুলো আরো সুন্দর হতে পারে চাইলে, যে আমরা চাইলেই একটা দেয়ালকে রাঙিয়ে একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে একটা পথিকের মন ভালো হয়ে যাবে। এই ধরনের পজিটিভিটি ছড়াতে চেয়েছি আমি। সেই পজিটিভ কবিতাগুলোই রাখতে চেয়েছি আমার মেঘ কাব্যতে। মেঘ কাব্য পাওয়া যাবে রকমারিতে 25% ডিসকাউন্টে।